আমরা সবাই টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিস সম্পর্কে জানি। আজকে আমরা জানব একটি অন্যরকম ডায়াবেটিস যেটা প্যানক্রিয়াটিক ডায়াবেটিস বা টাইপ 3C ডায়াবেটিস নামে পরিচিত। প্যানক্রিয়াস বা অগ্নাশয় আমাদের শরীরের একটি অঙ্গ যার কাজ হচ্ছে ইনসুলিন এবং গ্লুকাগন তৈরি করা এবং রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ করা। এর অন্যতম আরেকটি কাজ হচ্ছে হজমের বিভিন্ন এনজাইম তৈরি করা। সুতরাং প্যানক্রিয়াস রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং খাবার হজমের জন্য বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য করে থাকে। যখনই প্যানক্রিয়াসের বা অগ্নাশয়ের কোনো রোগ বা অন্য কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তখনই ইনসুলিন তৈরির ক্ষমতা কমে যায় এবং ডায়াবেটিস হয়ে থাকে। তাই এই ডায়াবেটিসটির নাম প্যানক্রিয়াটিক বা টাইপ 3C ডায়াবেটিস নামকরণ করা হয়েছে। এখন আসুন আমরা জানি যে এই ধরনের ডায়াবেটিস কেন হয়ে থাকে। যেমন দীর্ঘস্থায়ী প্যানক্রিয়াসের বা অগ্নাশয়ের প্রদাহ অথবা প্যানক্রিয়াসের কোনো অস্ত্রোপচার, টিউমার বা ক্যান্সার এবং বিভিন্ন জিনগত রোগ যেমন হেমোক্রোমাটোসিস, উইলসনস ডিজিজ, সিস্টিক ফাইব্রোসিস এই ধরনের রোগের কারণে প্যানক্রিয়াটিক ডায়াবেটিস হয়ে থাকে। এখন প্যানক্রিয়াটিক ডায়াবেটিস বা অগ্নাশয়ের যে ডায়াবেটিস তার থেকে টাইপ 1 বা টাইপ 2 ডায়াবেটিস কীভাবে আমরা পার্থক্য করব। এই প্যানক্রিয়াটিক বা অগ্নাশয়ের ডায়াবেটিসে যে ডায়াবেটিসের টাইপ 1 বা টাইপ 2 ডায়াবেটিসের যে লক্ষণগুলো হয়ে থাকে সেই ধরনের লক্ষণই প্রকাশ পায়, যেমন ওজন দ্রুত কমে যাওয়া, ঘন ঘন প্রস্রাব হওয়া, অতিরিক্ত ক্ষুধা বৃদ্ধি, দুর্বল লাগা, চোখে ঝাপসা দেখা। এর সাথে যেহেতু প্যানক্রিয়াস বা অগ্নাশয় খাবার হজমের জন্য বিভিন্ন এনজাইম তৈরি করে থাকে, তাই ম্যালনিউট্রিশন বা অপুষ্টিজনিত বিভিন্ন সমস্যা দেখা দেয়, যেমন ওজন কমে যাওয়া, তৈলাক্ত মল এবং পেটে ব্যথা নিয়ে রোগীরা আমাদের কাছে আসতে পারে। তাহলে আমরা কিভাবে সচেতন হব? তো যখনই একটা ডায়াবেটিস ধরা পড়ে অবশ্যই আপনারা হরমোন বিশেষজ্ঞ বা এন্ডোক্রাইনোলজিস্টের সাথে যোগাযোগ করবেন যে এটা কোন ধরনের ডায়াবেটিস। এই ধরনের ডায়াবেটিস নির্ণয়ে আমরা ডায়াবেটিসের জন্য যে ওজিটিটি করে থাকি সেটির পাশাপাশি পাথর আছে কিনা বা অগ্নাশয়ের কোনো ধরনের ইনফেকশন বা টিউমার এই ধরনের কোনো সমস্যা আছে কিনা তার জন্য আমরা পেটের এক্স-রে, আলট্রাসোনোগ্রাফি অথবা সিটি স্ক্যান করে থাকি। এই ধরনের রোগীদের চিকিৎসা সাধারণত অন্যান্য ডায়াবেটিসের মতোই, তবে বেশিরভাগ ক্ষেত্রেই ইনসুলিনই লাগে। 80% রোগীদের ক্ষেত্রে ইনসুলিন লাগে, কিছু কিছু ক্ষেত্রে আমরা মুখের ওষুধ দিয়ে থাকি। সাথে ভিটামিন A, D, E, K এবং অপুষ্টিজনিত যে ধরনের সমস্যা থাকে সেটারও আমরা ম্যানেজমেন্ট দিয়ে থাকি। সুতরাং আসুন আমরা সচেতন হই, আমরা ডায়াবেটিসের বিভিন্ন টাইপ সম্পর্কে জানি এবং যখনই আমাদের এই ধরনের লক্ষণ দেখা দিবে আমরা বিশেষজ্ঞ শরণাপন্ন হব এবং জটিলতা পরিহার করতে সক্ষম হবেন। আমি ডাক্তার পারিজাত ঘোষ, প্রতি শুক্রবার সকাল 9টা থেকে 5টা ডাক্তার ইশরাত জাহান স্পেশালাইজড হাসপাতালে বসছি। ধন্যবাদ।